টাঙ্গাইলবাসী সূরা মাউন, মাউন শব্দের শাব্দিক অর্থ ব্যবহারিক জিনিসপত্র। রব্বুল আলামিন বলেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরো আইতা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, হে নবী আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামতের দিন যে বিচার হবে এটা বিশ্বাস করে না, কিয়ামত যে আছে এটা বিশ্বাস করে না, আপনি কি এরকম মানুষ দেখেছেন? বিশ্ব নবী বলেন, কই, আমার সাথে যারা চলাফেরা করে, আমার আশপাশে থাকে, এদের ভেতরে তো আমি আচরণ পাই না, এরা তো মনে হয় যে কিয়ামতে বিশ্বাসী। এখানে আমরা যারা আছি কিয়ামত হবে বিশ্বাস নেই, কার হাত তোলেন তো? আছে? নেই। তার মানে এখানে নারী পুরুষ যারা আছি, অন্য ধর্মের হয়তো লোক নেই, এই জন্য আমরা বিশ্বাস করলাম যে কিয়ামত হবে। এমনকি হিন্দু ভাইরা যারা আছে তারা কিয়ামত হয়তো বিশ্বাস করে না, কিন্তু পুনরুত্থানে বিশ্বাস করে যে আমাদের আবার ওঠা লাগবে। এইটাই তো আমরা বিশ্বাস করি যে আমাদেরকে আবার ওঠা লাগবে। ওদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে আমাদেরকে আবার ফেরত পাঠানো হবে আমাদের ভালো কাজ মন্দ কাজের কারণে। ভালো কাজ করলে ভালো ভালো মানুষ করে পাঠাবে, আর মন্দ কাজ করলে কুকুর শিকার বিড়াল করে পাঠাবে। তা আমাদের বিশ্বাস আমাদের মারা যাওয়ার পরে আবার ওঠা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আবার ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহ কি আপনাকে আর কিছু জানিয়েছে? নবীজি বললেন, এ পর্যন্ত নাযিল হওয়ার পরে ফেরেশতা জিবরাইলের সাথে আমার কথোপকথন হচ্ছিল যে কই আমি তো কিয়ামতে অবিশ্বাসী মানুষ আমার সামনে পাই না, আমার আশপাশে যারা আছে এরা তো সব দেখি কিয়ামতে বিশ্বাসী। রব্বুল আলামিন বলেন, না ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, হে নবী কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয়। টাঙ্গাইলবাসী এতিম মানে কি? আমরা অনেকেই মনে করি মা বাবা যাদের নেই এরা এতিম। হুমায়ুন সাহেবের মা বাবা আছে, এটা এতিম। এতিম উনি, কিন্তু উনি বুড়ো এতিম। আমারও মা বাবা আছে, আমি তো আর এতিম না। এতিম কাকে বলে অনেকে আমরা জানি না। তমন শব্দ আমি একটা অভিধানে দেখেছিলাম, তমন শব্দ থেকে এই শব্দটা যদি এতাম, এটা আর একটা অভিধান, যার খাদ্যের জন্য হাহাকার, খাবারের জন্য যারা চেষ্টা চালিয়ে বেড়ায়, এই মানুষগুলোই এতিম। কোরআনে কারিমে সূরা বালাদের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে একটু আশ্চর্য হয়ে গেছি এখানে আমার নিজের কাছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে সফল হওয়ার জন্য কত মানুষ কত লাইনে কাজ করে। আপনি কি জানেন যারা সফল হবে তাদের কাজ দুনিয়ায় কি কি হবে? ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। হে নবী, ওরা গিরিপথ পাড়ি দিতে রাজি না, অথচ এই গিরিপথ, এই কঠিন দুর্গম পথ পার হয়ে আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করছি। তো পৃথিবীর অধিকাংশ মানুষ এই গিরিপথ, এই দুর্গম পথ পাড়ি দিতে রাজি না। আপনি কি জানেন সে পথটা কি? আকাবা নামে যে পথ, গিরিপথ দুর্গম, এটা কি আপনি কি জানেন? যেটা মানুষ পার হতে চায় না। ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাসত্ব মুক্তিকরণ। এবার একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে দল মত জাতি বর্ণ ধর্ম আমরা নির্বিশেষে যারা আছি, আমি হিসাব করে দেখলাম ৭৩টার উপরে দল এই দেশে আছে। কতগুলো বলেন বলেন? সব দলের কর্মসূচির ভেতরে সফলতার মাপকাঠি নেই। সফল দুনিয়া আখিরাতে যদি হতে চান তাহলে ফাক্কু রাকাবা, এইটা আপনার হাতে নেওয়া লাগবে। হে নবী, এই মানুষগুলো পৃথিবীতে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে যারা মুক্ত করার জন্য কাজ করে, আমি আল্লাহ বলছি উলাইকা আসহাবুল মাইমানা, এরা সৌভাগ্যশালী, এরা সফল। তাহলে ৭৩টা দলের সেই দলের কর্মসূচিতে
মানুষকে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কাজ করছে তারা সফল। এক কথা বলছেন। আর আমি নিজে হিসাব করে দেখলাম, এই বাংলাদেশে এই কর্মসূচি প্রথমেই পালন করে জামাত ইসলামী। এরা চায় মানুষকে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে। কারণ আল্লাহুল খালক ওয়াল আমর, জমিন বানিয়েছে আল্লাহ, এখানে সিদ্ধান্ত চলবে কার? কিছুদিন আগে একটা কমিশন রিপোর্ট দিয়েছিল, আমি দেখলাম 13টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তার ভেতরে 1 নাম্বার এটা, ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? আপনার বাবা আর মা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার সব এই হামসা পর্যন্ত কে করেছে? বলেন বলেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, একটু নজর করে দেখো না কি দিয়ে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। আল্লাহ এখানে সলবন 1 বচন দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বচন। আরবি গ্রামার আমি পড়েছি, এই অভিধানগুলো দেখতে গিয়ে দেখলাম সলবন এটা পুরুষের লজ্জাস্থানকে বলে, আর তারাইব এটা মেয়েদের লজ্জাস্থানকে বলে। বলেন তো, মানুষ তৈরি করার জন্য মা বাবা 2 জনের লাগে না 1 জন হলেই হয়? বলেন বলেন। কিন্তু বাবার ক্ষেত্রে আল্লাহ 1 বচন দিলেন কেন? আর মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন? বহু বচন দিয়েছেন, দ্বিবচনও না। বহু বচন হয় কখন? যখন 2 এর অধিক হয়। আল্লাহ বাবার ক্ষেত্রে 1 বচন দেওয়ার কারণ, বাবা শুধু বিছানায় ছিল এই এতটুকুই। কিন্তু মায়ের যেটা পেটে যে বহন করা 10 মাস 10 দিন, আজ পর্যন্ত কোনো বাবা এটা টের পায়নি। পেয়েছে? 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করতে পারে, যে কষ্ট কি করে আপনি পান। এই যে সামিয়ানাটা যদি এই ভাইকে বলি এটা একটু পরিমাপ করে দেন তো, উনি ফিতা দিয়ে মেপে দিতে পারবে না। বলেন, কষ্ট যে আপনি পান এটা পরিমাপ করার যন্ত্র আছে। এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট যদি আপনাকে দেওয়া হয়, আপনি মরে যাবেন। এর বেশি কষ্ট পেলে মাতুন তখন হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। একজন মা আমাদের মুখ এই দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কত শক্তিশালী পুরুষ হোক এটা পারবে না। বলেন তো, কোথায় 45, কোথায় 57? 32টা নাড়ি ছিঁড়তে ছিঁড়তে আসে একটা মানুষ। এরপরে 3 নাম্বার, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ানো লাগে। এটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পেয়েছে? টের পাবে কি করে? বাবাদের মেশিন পত্র আছে, এটা সব আল্লাহ মাকে দিয়েছেন। যদিও দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু বাবার। প্রশ্ন আসতে পারে, এতদিন পরে নতুন কথা শুনলাম, বাবা দুধ খাওয়াবে, জিনিসপত্র পাবে কোথায়? দায়িত্ব বাবার, মা পালন করে দিচ্ছে। আপনি কোরআনে দেখবেন সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 233 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা আর-রাদা। এটা মুযাক্কার শব্দ। এখানে যারা আরবি বলছে, মুযাক্কার মানে পুরুষ আর মুআন্নাস মানে মহিলা। আল্লাহ মেয়েদের নাম না দিয়ে লিমান আরাদা আইয়ুতিম্মা দিয়েছেন। যে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, পালন করে দেয় কে? মা যদি এই খাওয়ানো বাদ দেয়, মায়ের গুনাহ হবে না। এটা আমার মনে হয় মাইকে না বলাই ভালো ছিল। এখন যদি আমার ম্যাডামের বাচ্চার বয়স এখন 8 মাস, আর বাড়ি যাওয়ার পরে যদি বলে তোমার মেয়ে তুমি নাও, কিভাবে দুধ খাওয়াবা খাওয়াও, আর আমারটা যদি খেতে হয় 5 লাখ টাকা দেওয়া লাগবে, সাথে আমি ধরা পড়ে যাব। থক্কু কি বলে না যে ভুল হয়ে গেলে? এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হলে না, এটা কাটিং করে দিন।
দুধ খাওয়ানোর দায়িত্ব পেলাম কার বলেন তো? বাবার। মা পালন করে দিচ্ছে 2 বছর পর্যন্ত। এই যে 3টা কষ্ট দুনিয়ায় কোনো বাবা পায়নি, এই জন্য আল্লাহ তারাই বহু বছর দিয়েছে। নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীতে বাবার চাইতে মায়ের সম্মান কমপক্ষে 3 গুণ আল্লাহ বেশি দিয়েছে। হক, তাদের মর্যাদা, সম্মান। আল্লাহ আমাদের মায়েদের প্রতি যে হক আছে এগুলো পালন করার তৌফিক দেন, বলেন আমিন। আমি যে কথা জানাচ্ছিলাম যে পৃথিবী তৈরি করেছে আল্লাহ, এখানে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? সুতরাং আমরা যদি সফল হতে চাই তাহলে এই কাজ আমাদেরও হাতে নেওয়া লাগবে। আমরা চাই মানুষকে মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে। আর এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশের হাতে আছে। তারা চায় জমিন আল্লাহর, বিধান চলবে কার? যে মানুষগুলো অসহায় নিঃস্ব তাদের খাবারের ব্যবস্থা যারা করে, এই কর্মসূচিও আমরা দেখি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের আছে। আগস্টের 5 তারিখের পরে কত জায়গায় বন্যা, জলোচ্ছ্বাস, কত জায়গায় দুর্ভিক্ষ পর্যন্ত লেগেছিল ওই ফেনীতে, কুড়িগ্রামে। এই দেশে সবাই কম বেশি চেষ্টা চালিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ নিয়ে গিয়ে গেছে। কারণ তারা জানে সফল হতে হলে এই কর্মসূচি হাতে নেওয়া লাগবে। আমিরে জামাতের কোনো কর্মজীবন দেখেননি আপনারা? এটা মুরব্বী মানুষ, 60, 62, 64 বছর বয়স, দাড়িগুলো পেকে, চুল পেকে সাদা হয়ে গেছে। এ পর্যন্ত পানির ভেতরে নেমে কুড়িগ্রামে ফেনীতে খাবার দিয়ে বেড়াচ্ছে। একটা করে এখানে 5টা কর্মসূচির কথা আছে। আমার যেহেতু আর একটা কাজ আছে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি। কিয়ামত তারা বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয়, এতিমের খাবারের ব্যবস্থা করে না। এতিম আংদা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম অসহায়, এই মানুষগুলোর পেছনে পাশে দাঁড়ানোর কথা আল্লাহ জানিয়েছেন কোরআনে। এরপরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম দেওয়ার পরে দিয়েছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, যারা মিসকিনকে খাবার দেয় না, এখানে সাকান থেকে এসেছে শব্দটা। বসবাস করার জায়গা নেই যাদের, এই মানুষগুলোকে ঘরও নেই, এদেরকে মিসকিন বলা হয়। যারা মানুষের মাথা গোজার ঠাঁই তৈরি করে দেয়, কিন্তু বাস্তবতা আমরা দেখি অনেকের ঘর আরো কেড়িয়ে নেয়। তার মাথা গোজার ঠাঁই তৈরি করে দেওয়া এতিম অসহায় যারা মিসকিন, এই মানুষগুলোকে নিজে খাবার দেওয়া, খাবারের জন্য উৎসাহ তৈরি করা। এই কর্মসূচিগুলো আমরা দল মত নির্বিশেষে যেন হাতে নিতে পারি, তাহলে আপনি কিয়ামতে বিশ্বাসী। আর যদি এই কাজগুলো না করেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন না, আপনি কিয়ামত বিশ্বাস করেন না। এরপরে যে কথাগুলো আছে, কঠিন কঠিন বিষয় দিয়েছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক একটা আয়াতের ভেতরে হাজার হাজার কথা আছে। এ পৃথিবীতে আপনি হয়তো মারা যাবেন, কিন্তু যা লিখে যাবেন ওইটা তো আর মারা যায় না। কি ওটা মারা যায়? ওটা দিয়ে আফসোস করবে মানুষ। হাত্তা ইদা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। হঠাৎ করে যখন তাদের কাছে, এখানে সাআতুনের অর্থ 2টা, একটা কিয়ামত আর একটা মৃত্যু। যখন মরণ চলে আসবে তাদের কাছে, তার পেছনের জীবনের দিকে একটু ঘাড় ঘুরিয়ে দেখবে আর আফসোস করবে যে কি পাঠিয়েছি। আহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম। তারা কিয়ামতের ময়দানে বহন করে নিয়ে বেড়াবে তাদের পাপের বোঝাগুলো একটার পরে একটা। যেহেতু ঝাড় মানে বোঝা আর আওজার এটা বহু বছর, এই জন্য লেখক যারা, সাংবাদিক যারা, ইউটিউবার যারা, এই সমস্ত মানুষদেরকে বলছি যা লিখবেন, যা প্রচার করবেন চিন্তা ভাবনা করে করুন। কারণ এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে অথবা এইটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন তো, পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু আল্লাহ এই লিখা জিনিসের নাম দিয়েছেন কলম। পৃথিবীর সর্বপ্রথম তৈরি করা জিনিসের নাম কি? বলেন বলেন। আমরা অনেকে জানি যে আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। না, এটা জাল হাদিস। এটা হাদিসের নামে জালিয়াতি, অথবা এর সনদ মতন ঠিক নেই। এর মতন ঠিক থাকলেও সনদ ঠিক নেই।
কথাটা কিন্তু ভালোই আছে, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। কথাটা তো ভালোই লাগছে, কিন্তু কোরআন আর হাদিস বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছে। কেন? আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর যত ভালো কাজ আর মন্দ কাজের মূলে এই কলম। আব্দুল সালাম পিন্টু সাহেবকে 17 বছর এই যে অন্ধকার জীবনে রেখে দিয়েছিল একটা আবদ্ধ ঘরে। কি দিয়ে? কি কথা বলেন না কেন? আমার জীবনেও 3টা বছর কেড়ে নিল বিনা কারণে। কি দিয়ে? যারা জমি জাল দলিল করে নেয়। কি দিয়ে? না, এই এলাকায় মনে হয় জমি এখনো জাল দলিল হয় না। বহু মানুষ আছে, দেখতে ভালো লাগে, কিন্তু ভাইয়ের জমি আস্তে করে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে। যারা এই যে শরিক ফাঁকি দেন, নিজের ভাই হোক, বোন হোক, মেয়ে হোক, ফুফু হোক, শরিক যারা ফাঁকি দিয়েছেন, স্পষ্ট কথা, আপনার 2টা ক্ষতি হবে। ওই দিন থেকে কোনোদিন আর জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শরিক যারা ফাঁকি দেয়, একজন আবার হাত তালি দিচ্ছে, ও মনে হয় ঝামেলায় ভুলছে। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। বলেন তো, অন্য বছরের কথা বাদ দিলাম, এই 17 বছর যারা দায়িত্বে ছিল এরা কত কিছু মেরে খেয়েছে মানুষের, হয় ভাইয়েরটা, বোনেরটা, সন্তানেরটা, ফুফুরটা, নয় জনগণেরটা। যারা জনগণের সম্পদও এভাবে মেরে খেয়েছেন, এক পদ্মা সেতু বানাতে যদি 1000 কোটি টাকা লাগে, আপনি টাকা নিয়েছেন 3000 কোটি টাকা, ওইটা দিয়ে আরও 3টা বানানো যেত। তো এইভাবে যারা আত্মসাৎ করলেন, যেদিন এরকম কর্মকাণ্ডে আপনি জড়িত, ওই দিন থেকে আপনার জীবনের কিচ্ছু কবুল হয়নি আর। তাহলে আপনি হজ করেছেন, হজটা মাঠে মারা গেছে। এই কথা বললেন না কেন? আপনি মাদ্রাসা বানিয়েছেন, ও মাদ্রাসাও কবুল হয়নি। আপনি যা করেছেন দুনিয়ায় ভালো কাজ, ওই পর্যন্ত শেষ, আর আকাশে ওঠে না। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন, এই সম্পদগুলো তাকে ফেরত না দিয়ে, এই হক যদি আদায় না করে মারা যান, আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। তিরমিজি শরীফের এই হাদিসকে আমি বানিয়ে বললাম? জবাব দেন, বানিয়ে বললাম? আমাদের জীবনে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। আবার যারা করেছে তো করেছে, মরেছে, আমরা যেন আর না করি। নাকি আমরাও আবার করার জন্য প্রস্তুতি নেব? না, আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। অনেক মানুষ, এই যে মেয়েরা বিভিন্ন জায়গায় যারা বনের জমি মনে করে যে বনের জমি নাই, মাঠের তা দিলাম, বাড়িরটাও দেওয়া লাগবে। কেন? ওইটা কি আপনার বাবা জন্ম দেয়নি, নাকি ও কি ডাউনলোড করে নিয়ে এসেছে? আপনি বাবা জন্ম, এই জন্যে আপনার জমি সব জায়গায় পাবেন, বাড়ি পাবেন, মাঠে পাবেন। আর ও মেয়েটা, ওটা আপনার বোন না, ওরে আপনার বাবা জন্ম দেয়নি। ওরে শুধু মাঠেরটা দেবেন আর বাড়িরটা বলবেন তোর জন্য দোয়া করে দিলাম, যা আর মাঝে মাঝে আসবি। একটা কথা হলো, সাহাবা একরাম যখন জমি জায়গা বাড়ি ঘর ভাগ করতেন, খাবারের জন্য যে পানি খেতে গ্লাস লাগে, এই গ্লাস পর্যন্ত বোনকে ভাগ করে দিতেন। এরকম মানুষ দেশে পাওয়া যায় খুব কম। এই কথা বললেন না কেন? আরে এইটা আসল জিনিস। নামাজ তো মানুষ এমনি পড়বে, রোজা তো মানুষ রাখবে, কিন্তু এই বাস্তবতার ইবাদতগুলো মানুষ অধিকাংশগুলো করতে চায় না। বলে আর কি, এতটুকুই কিছু হবে, হবে না মানে আপনি টের পাবেন যখন দেখবেন মারা যাওয়ার পরে যে কিছুই কবুল হয়নি, তখন টের পাবেন। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, বলেন আমিন। এই কলমের দ্বারা যত অপরাধ দুনিয়াতে হয়, পৃথিবীর অন্য কিছু দিয়ে এত অপরাধ হয় না। আরে কলম দ্বারাও যত ভালো কাজ হয়, পৃথিবীর অন্য কিছু দিয়ে এত ভালো কাজ করা যায় না। হুমায়ুন আহমেদের নাম শোনেননি? এটা মনে হয় টাঙ্গাইল না? ওর বাড়ি ছিল মনে হয় নেত্রকোনা। উনি যতগুলো বই লিখেছে তার ভেতরে অন্যতম একটা বই পবিত্র ভালোবাসা। পড়েছেন কোনোদিন? আমি উপন্যাস পড়েছিলাম, পরবর্তীতে এটা দিয়ে সিনেমা বানিয়েছে। বাংলাদেশে নেকেট মহিলা যত আছে তার ভেতরে অন্যতম একজন, রাজশাহী বাড়ি, ওই মহিলাকে দিয়ে নায়িকা বানিয়েছে এবং নায়ক বানিয়েছে চট্টগ্রামের একজনকে। একটা হিন্দুর পাঠ দিয়েছে তারে, আর এই মুসলমান বোরকা পরা একটা মেয়ে, কলেজের ছাত্রী। আর এই হিন্দু
এই বেটার সাথে মন দেওয়া নেওয়া, শেষ পর্যন্ত তারা পালিয়ে বিয়ে করেছে। উনি লিখে মারা গেল। এই যে হিন্দু আর মুসলিম দুইজন ছেলে মেয়ে বিয়ে করেছে, এই বিয়ে কি জায়েজ? বলেন বলেন। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত একজন অমুসলিম এই ঈমান গ্রহণ না করবে তার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই একজন মুসলিম। এই ঘোষণা কি আমি বানালাম? বলেন বলেন।